আরে ওটা একটা রাজহাঁস যাচ্ছে না? যাই যাই বাবা, আগে ওই রাজহাঁসটাকে খেয়ে আমার পেটের খিদাটা মেটাই। এই কথা বলে ক্ষুধার্ত ডাইনোসর রাজহাঁসটির কাছে যায়। খাও মাও খাও, রাজহাঁসের গন্ধ পাও, তাড়াতাড়ি করে রাজহাঁসের মাংস খাও। আমাকে তুমি খেও না, আমি সত্যিকারের রাজহাঁস নই, আমাকে খেও না প্লিজ। আরে তুই এসব কি বলছিস? তুই একটা রাজহাঁস হয়ে বলছিস তুই রাজহাঁস না? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমার হাত থেকে বাঁচার জন্য এসব ড্রামা করছিস তাই না? না না, এমনটা নয়, আমি তোমাকে আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি রাজহাঁস নই, আমি হলাম একজন শিয়াল কন্যা, বিশ্বাস করো। আরে কি বন্ধু ডাইনোসর, আজ তো দেখছি বেশ খাসা শিকার পেয়েছো তুমি। তা না খেয়ে বুঝি আমার জন্য অপেক্ষা করছিলে তুমি? এই না হলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আরে আমি মোটেও তোর জন্য অপেক্ষা করছিলাম না, এত দাঁত খেলানোর কোনো দরকার নেই, বুঝেছিস? তাহলে কার জন্য অপেক্ষা করছিলে তুমি? তোমার গার্লফ্রেন্ড ডাইনার জন্য বুঝি? এই কথা শুনে ডাইনোসর রেগে গিয়ে তার মুখ থেকে আগুন বের করে শিয়ালের দিকে ছুঁড়ে মারতে থাকে। আরে বন্ধু, সরি সরি, আমি তো মজা করছিলাম তোমার সাথে, প্লিজ এবার তো থামো তুমি। অত ছেড়ে শিয়াল, তুই জানিস না আমার গার্লফ্রেন্ড ডায়না কবে আমাকে ছ্যাঁকা দিয়ে বাঁকা বানিয়ে চলে গেছে, আর তুই আমার পাটা গায়ে নুনের চিটা দিচ্ছিস? তোকে না আমি কতবার বলেছি ওই হারামি ডায়নার নাম আমার সামনে উচ্চারণ করবি না, ও তো ডায়না নয়, যেন একটা ডাইনি। সরি ডাইনোসর বন্ধু, এবার ওই ডাইনার কথা না, মানে ওই ডাইনির কথা ভুলে গিয়ে আমরা ওই রাজহাঁসটাকে খাই। দোহাই দোহাই তোমাদের, আমাকে খেও না, আগে আমার কথা শোনো, আর যদি আমার কথা শুনে তোমাদের মনে হয় তোমরা আমাকে খাবে, তাহলে আমি তোমাদেরকে আর বাধা দেব না, তারপরও তোমরা আমার কথাটা শোনো। আরে আরে ডাইনোসর বন্ধু, এসব কি বলছে এই পাজি হাঁস? ঠিক আছে, বল দেখি কি বলবি তুই? শোনো তবে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে রেখে মারা যায়, আর তখন থেকে আমি আমার মামা মামির সঙ্গেই থাকতাম, আর আমার মামি আমাকে একদমই পছন্দ করতো না, তার জন্য মামি আমাকে খুবই কষ্ট দিত, সব কাজ করিয়ে নিত, খেতে পর্যন্ত দিত না, কিন্তু মামা আমাকে অনেক ভালোবাসতো। মাসেলো, এই দেখ দেখ, তোর জন্য আমি কতগুলো লজেন্স নিয়ে এসেছি। মামা, তুমি আমার জন্য এতগুলো লজেন্স নিয়ে এসেছো? মামা, তুমি না অনেক ভালো। হ্যাঁ রে মা, তোকে তো তোর মামির ভয়ে আমি কিছুই এনে দিতে পারি না। কি কি বললে তুমি? তুমি আমার ভয়ে শিলুকে কিছুই দিতে পারো না? এত বড় কথা! আর এইসব কি এনেছো? হ্যাঁ, ভাগ্নির জন্য লজেন্স এনেছো? তাই তো বলি, সংসারের টাকা অপচয় হয় কেমন করে? এই ফকিন্নির বাচ্চা, তোর আবার লজেন্স খাওয়ার লোভ হলো কবে থেকে? দে দে, লজেন্স গুলো আমাকে দিয়ে দে। এই রুমকি, কাজটা তুমি কিন্তু একদম ঠিক করছো না। এই যে, এটা আমার বাড়ি, আমার যা মন চায় আমি তাই করব। এই শিলু, যা গিয়ে বাসনগুলো ধুয়ে নে, লজেন্স খাবে। মা, বাবা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমি যে এখন বেঁচে থেকে মরার মতো পড়ে আছি। কিরে নবাব জাতির বেটি, এই বাসনগুলো ধুতে দেখছি সারাটা দিন পার করে দিবি, আর সারাটা দিন যদি বাসন ধুতেই পার করিস
তাহলে বাকি কাজগুলো কে করবে? তোর মরা বাপ মা এসে করবে নাকি? মামি, আপনার যা ইচ্ছে হয় আপনি আমাকে বলুন, কিন্তু আমার মরা বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তবে রে মামি, আমার খুব লাগছে মামি, আমাকে আর মেরো না। ও মা গো, ও বাবা গো, মামা কোথায় তুমি? আমাকে বাঁচাও। ও ও মা। এই রুমকি, তোমার সাহস দেখছি দিন দিন বেড়েই চলছে। আমি আর এসব সহ্য করবো না তোমার। আমার ওই বাবা মরা এতিম ভাগ্নির উপর এত অন্যায় আর আমি করতে দেব না, বুঝেছ? কি করবে তুমি? আমাকে মারবে? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করবো আমি। তোকে আমি আজ মেরেই ফেলবো। ওরে মারে, ওরে ওরে, মরে গেলাম রে। আর মেরো না, আর মেরো না আমাকে। মামা, মামিকে তুমি আর মেরো না। মামা, ছেড়ে দাও মামিকে। এইসব কিছু হচ্ছে আমার জন্য। মেরো না আর মামিকে। মামা যেদিন মামিকে মেরেছিল সেই দিন বিকেল বেলায়। শোন ভাই, ওই কুলক্ষীর জন্য তোর জিজু আমাকে ইচ্ছে মতো মেরেছে। ওর একটা ব্যবস্থা তোকে করতেই হবে। তাই নাকি? শোন দিদি, ওই শিলুর ব্যবস্থা আমি নিজ হাতে করব। ওকে শুধু ডাক এখানে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ডাকছি ওকে। শিলু, এই শিলু, এদিকে আয় তো। আরে নবাবজাদির বেটি, কোথায় গেলি? কথা কি কানে ঢোকে না নাকি? শিলু। কি হয়েছে মামি? আমাকে ডাকছো কেন? আরে মামা, তুমি এসেছো? ও, মামিকে দেখতে এসেছো বুঝি? তা কখন এলে? এসেছি সেই অনেকক্ষণ আগে, তবে আমার দিদিকে দেখতে নয়, তোকে উচিত শিক্ষা দিতে। আর এরপর মাম্মির ভাই জল পোড়া এনে আমার গায়ে ছিটিয়ে দেয়, আর আমি সঙ্গে সঙ্গে হাঁস হয়ে যাই। এই না হলে তুই আমার ভাই? দিদি, ভাইটা তো কার দেখতে হবে। মামা, মামি, তোমরা আমাকে হাঁস বানিয়ে দিলে কেন? কেন এমন করলে আমার সঙ্গে? আমি কিন্তু আমার মামাকে সবটাই বলে দিব। সেই সুযোগ তুই আর কখনোই পাবি না। আর এরপর মামি আর তার ভাই মিলে আমাকে এই জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। থাক শিলু, তুই আর কাঁদিস না। তোর সঙ্গে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে খাবো না। কিন্তু ডাইনোসর বন্ধু, শিলু আগের রূপে কি করে ফিরে আসতে পারবে সেটা কি তুমি জানো? আমি জানি জানি, আমি এমনই একটা কথা শুনেছিলাম অনেকদিন আগে আমার দাদার কাছে। তিনি বলেছিলেন যে কেউ যদি কালা জাদু করে কাউকে হাঁস বানিয়ে দেয়, আর হাঁসকে যদি কোনো নিঃসন্তান কেউ পায়, সে যদি তাকে সন্তানের মতো করে লালন পালন করে, তবেই সেই হাঁস তার আসল রূপে ফিরে আসতে পারবে, মানে তার আগের রূপে ফিরে আসতে পারবে। শিলু, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমরা খাবো না। তুমি একদম নিরাপদে আছো আমাদের কাছে। কি বলিস রে শিয়াল বন্ধু? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, কিন্তু তার আগে শিলুকে একটা নিরাপদ জায়গায় রাখতে হবে আমাদের, যাতে কোনো পশু শিলুর উপরে আক্রমণ করতে না পারে। বলা তো যায় না। চল রে বন্ধু, আমরা ওই শিলুকে মিষ্টি জলের পুকুরে রেখে আসি, কারণ ওই পুকুরে অনেকেই জল খেতে আসে। কে জানে, শিলু যদি তাদের কোনো একজনের কাছে সন্তানের আদর পায়। এরপর ডাইনোসর আর শিয়াল মিলে হাঁসরূপী শিলুকে সেই পুকুরে নিয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা না থাকলে যে আমার কি হতো। শিলু, আমরা হলাম তোমার বন্ধু, তাই বন্ধুকে কখনো ধন্যবাদ দিতে হয় না, বুঝেছো? আমরা তাহলে এখন আসি। ওগো,
আজ কাঠ কাটতে না গেলে হয় না? না গিন্নি, হয় না। আমরা হলাম নিঃসন্তান, তাই ভবিষ্যতের জন্য টাকা কড়ি জমাতে হবে। তা না হলে যে আমরা বিপদে পড়ে যাব। কোনো সন্তান থাকলে তো সে আমাদেরকে বিপদ থেকে সাহায্য করত, কিন্তু সেটাও তো আর হবার নয়। ওগো, সবই হচ্ছে আমার জন্য। আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করো। এসব কথা আর কখনো বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, এ বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কখনোই বলবো না। সাবধানে যেও। এরপর বাঘ তার কাঠ কাটার জন্য বনে চলে যায়। আর কাঠ কাটতে কাটতে বলে, ইস, পিপাসায় গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমার যদি কোনো সন্তান থাকতো তাহলে আমার জন্য আজ সে জল খাবার নিয়ে আসতো। হে বিধাতা, এই সুযোগ থেকে যে আমি কেন বঞ্চিত হলাম সেটাই বুঝলাম না। তোমার লীলা বোঝা বড় দায়। বাঘের এসব কথা শিয়াল আর ডাইনোসর শুনতে পায়। আর তখন তারা বাঘের সামনে আসে। বাঘ মামা, তুমি এ বনের দক্ষিণে যেতে থাকো। ওখানে দেখবে একটা মিষ্টি জলের পুকুর আছে। আর দেরি করো না বাঘ মামা, তাড়াতাড়ি করে যাও। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এরপর বাঘ সে মিষ্টি জলের পুকুরে যায়। আর জল পান করতে থাকে। আসলে তো এই পুকুরের জল তো খুবই মিষ্টি আর অনেক সুস্বাদু। আরে আরে, ওই পুকুরে রাজহাঁস এলো কেমন করে? আরে আরে, রাজহাঁসটা তো দেখছি আমার দিকেই আসছে। এ কেমন কথা? ও তো ভয়ে পালিয়ে যাওয়ার কথা, তো আমার দিকে আসছে কেন? এই রাজহাঁসটা বাঘের কাছে এসে দাঁড়িয়ে থাকে। আরে, এই হাঁসটা আমার কাছ থেকে নড়ছেই না। তার মানে ও আমার সঙ্গে যেতে চায়। যাই হোক, আমি তাহলে ওকে বাড়িতে নিয়ে যাই। তা না হলে এত সুন্দর রাজহাঁসটাকে কোনো হিংস্র পশু খেয়ে ফেলতে পারে। শিয়াল বন্ধুরে, দেখ দেখ, ওই বাঘ মামা শিলুকে নিয়ে যাচ্ছে তার সাথে। বাঘ মামা মনে করেছে ওটা রাজহাঁস। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি আমি। যাই হোক, ওপরওয়ালা যেন শিলুকে ভালো রাখে। এরপর বাঘ রাজহাঁসটাকে নিয়ে তার বাড়িতে যায়। এইদিকে শিয়াল ও ডাইনোসর তাদের পিছু নেয়। সেটা বাঘ বুঝতেই পারে না। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? আর এই রাজহাঁসটা কোথায় পেলে গো? জানো গিন্নি, এই রাজহাঁসটা আমি বনের গহীনে মিষ্টি জলের পুকুরে পেয়েছি। আর এই রাজহাঁসটা আমার গায়ের কাছ থেকে যাচ্ছিলই না, তাই সঙ্গে করে নিয়ে এলাম। নিয়ে এসেছো, ভালোই করেছো, কিন্তু এটাকে আমরা খাওয়াবো কি? গিন্নি, এ নিয়ে চিন্তা করো না তুমি। আমরা যা খাই ওকেও তাই খাওয়াবো। আমাদের যদি আরেকটা সন্তান থাকতো তাকেও তো খাওয়াতেই হতো, তাই না? তুমি ঠিক কথাই বলেছো। আজ থেকে না হয় ওই আমাদের সন্তান। ওকে না হয় আমরা সন্তানের মতো লালন পালন করব। দরকার হলে নিজেরা না খেয়ে ওকে খাওয়াবো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ওকে খাবার দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে ও অনেকক্ষণ যাবত কিছুই খায়নি। হাসছো না? তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য মজার মজার খাবার আনছি। শিয়াল ও ডাইনোসর এটা দেখে অনেক খুশি হয়। যাই হোক বাবা, এবার শিলু তার আসল রূপ ফিরে পাবে। এই নে, হাসছো না, তোর খাবার। এইভাবে দিন পেরিয়ে রাত হয়। আর সকালে গিন্নি, আমি কাঠ কাটতে গেলাম। তুমি ওই রাজহাঁসটাকে কি খাবার দিয়েছো? হ্যাঁ দিয়েছি, তোমার আগে ওকেই খাবার দিয়েছি। বিশ্বাস না হলে এসে দেখে যাও। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম, কিন্তু কাজে যাবার আগে ওকে না আমি একবার দেখে যাই। কি বলো? এই কথা বলে বাঘ আর বাঘিনী রাজহাঁসকে দেখতে যায়। আর গিয়ে তারা দুজনে অবাক হয়ে যায়। গিন্নি, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? ওগো, আমাদের রাজহাঁসের জায়গায় এ তো দেখছি একটা ছোট বাচ্চা মেয়ে। হ্যাঁ, মা বাবা
আমি সেই রাজহাঁস। তোমাদের দুজনের বাবা মায়ের ভালোবাসা পেয়ে আমি নিজের রূপ ফিরে পেয়েছি। এসব তুমি কি বলছো? এরপর শিলু তাদেরকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে ওগো, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। মারে, তোকে আর আমরা ওই ডাইনি মামির কাছে যেতে দেব না। আজ থেকে তুই আমাদের মেয়ে হয়ে থাকবি। হ্যাঁ রে মা, তুই আমাদের ছেড়ে চলে যাবি না তো? না 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 বাবা, আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না। আমি যে আমার হারানো বাবা মাকে ফিরে পেয়েছি। তোমরা আজ থেকে আমার বাবা মা। এরপর থেকে শিলু তার বাঘ বাবা আর বাঘিনী মায়ের সঙ্গেই সুখে দিন কাটাতে থাকে।